তো বন্ধুরা আবারও চলে এলাম SHR ইভি ট্রেনিং সেন্টার থেকে। তো এই চার্জারটা আমাদের মল্লিকপুর থেকে এসছে। এটা ওইদিকের কোনো টেকনিশিয়ান ভাই পারিনি, কিন্তু সমস্যা প্রচুর ছোট ছিল, মানে বহুত ছোট সমস্যা ছিল, ছোট আবার কঠিনও। ফল্ট ফাইন্ডিং করতে পারলে সমস্যা নেই, আর ফল্ট ফাইন্ডিং না করতে পারলে অনেক বড় সমস্যা। তো এটা ফার্স্ট কী হচ্ছিলো, আউটপুট ভোল্টেজ আমরা যেটা চেক করলাম 21 ছিল, ঠিক আছে, আউটপুট ভোল্টেজ 21 ছিল। তো আউটপুট ভোল্টেজ আমরা ঠিক করেছি। আউটপুট ভোল্টেজ ঠিক করার পরে কিছুক্ষণ পর আউটপুট ভোল্টেজ হাই হয়ে ক্যাপাসিটার ফেটে যায়, সেটাকেও আমরা ঠিক করেছি। আমরা কিভাবে কাজ করেছি দেখুন। ফার্স্ট এখানে একটা জাম্পার কাটা ছিল, সেই জাম্পারটা আমরা ঠিক করেছি। তারপরে এখানে TL431 থাকে, সেই TL431টা লাগানো ছিলও না, তো আমরা এটা বাইরে থেকে লাগিয়েছি টেস্ট করার জন্য। তারপরে আমরা আউটপুট ভোল্টেজ ঠিক করি। এবার আউটপুট ভোল্টেজ কোথা থেকে ঠিক করেছি সেটা জানতে গেলে আমাদের ট্রেনিং সেন্টারে আসতে হবে। তারপর ডিসি সেন্স করছিল না, আমরা ডিসি সেন্সও করিয়েছি। এখন চার্জারটি ওকে কন্ডিশনে আছে, চালিয়েও আপনাদের দেখাচ্ছি। দেখুন।